আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। এই বাইকটা আমি যেটা চালাচ্ছি এটা হচ্ছে কার্বুরেটর ভার্সন। আর বাংলাদেশে যত হিরো স্প্লেন্ডার আসছে সেটা অতীতকালে হোক বা মাঝখানে হোক অথবা বর্তমানে আসছে, যাই আসছে, ভবিষ্যতের কথা জানি না, এই সবগুলাই হচ্ছে ড্রাম ব্রেক ভেরিয়েন্ট। এখন অনেকেই বলেন যে ভাই এটা যদি ইএফআই ইঞ্জিন দিয়ে আসতো তাইলে মনে হয় আরেকটু ভালো হইতো, কারণ এটার যে দাম ডিস ভেরিয়েন্টের 1,31,000 টাকা। আমি কিনছি যেটা, এটা 1,31,000 টাকা দিয়ে কিনছি। অলরেডি আমি চালাইছি 4,000 14 কিলো। তো এর মধ্যে অনেকেই কোশ্চেন করছেন যে ভাই এটা যদি ইএফআই আনতো তাইলে মনে হয় বাইকটা আরও ভালো হইতো আর দামের সাথে জাস্টিফাইড হইতো। এটা আমিও মনে করি যে আসলে 1,31,000 টাকা আসলে বর্তমান বাজার অনুযায়ী এটা 1,25,000 বা 1,20,000 টাকা হইলে ভালো হইতো। তারপরেও এখন মার্কেটের চাহিদা অনুযায়ী বা বর্তমান আনুষঙ্গিক মার্কেট স্ট্র্যাটেজি অনুযায়ী যারা এটা বিজনেস করতেছে তাদের কাছে এইটাই মানে রিজনেবল মনে হয়েছে। আর আমার কাছেও মনে হয়েছে যে 1,31,000 টাকা একটু বেশি মনে হলেও আমার কাছে একবারে যে অত বেশি মনে হয়েছে এরকম না, কারণ এটার যে রিলায়েবিলিটি বলেন, এটার মাইলেজ বলেন, এতে আমার পোষায় গেছে। কারণ এর আগে আমি চালাইতাম রানার বোল্ট 165 সিসি হিসেবে ওইটা একবারে খারাপ ছিল না, বাট ওইটা আমি 34-35 মাইলেজ পাইতাম। আর ওই হিসেবে এটা এখন মাইলেজ পাই আমি প্রায় 60-র মতো। যদিও 60 এখনও পাই নাই বলতে আসলে আমি যেভাবে চালাই নর্মালি, আমি হাইওয়ে রোডে, ঢাকা রিচে হাইওয়ে রোডে আমরা অফিসে যাতায়াত প্রায় 32 কিলো, এর মধ্যে প্রায় 20 কিলোই আছে একেবারে ডাইরেক্ট হাইওয়ে। তো এইখানে অন্যান্য গাড়ির সাথে তাল মিলিয়ে চালাতে গেলে দেখা যায় আমাকে 60-70ও চালাইতে হয়। ওই হিসাবে আমি এখনও পর্যন্ত 55-র নিচে আমি এখনও পর্যন্ত পাই নাই। তো কথা হচ্ছে যে ইএফআই হইলে যেটা সুবিধা হইতো সেটা হচ্ছে যে এটাতে স্মুথনেস অনেক বেড়ে যেত, কারণ কার্বুরেটর ইঞ্জিনের তুলনায় আপনার ইএফআই ইঞ্জিনের স্মুথনেস অনেক বেশি। আর দ্বিতীয়ত কার্বুরেটর ইঞ্জিনের তুলনায় ইএফআই ইঞ্জিনের যে মাইলেজ, সেই মাইলেজটা অনেক বেশি। এই দুইটা কারণে হইলেও আপনি ইএফআই ইঞ্জিন যদি চালান তাহলে সেই ক্ষেত্রে আপনি সেটা যে বাইকই হোক না কেন, আপনি যত সিসির বাইকই চালান না কেন, ইএফআই ইঞ্জিন হইলে আপনি ইজিলি কার্বুরেটর ইঞ্জিনের তুলনায় আপনি সেটাতেই স্মুথনেস ভালো পাবেন এবং মাইলেজ আপনি ভালো পাবেন। কিন্তু এখন কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে ইএফআই ইঞ্জিন কতটুকু গ্রহণযোগ্য। এখন দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এখনও পর্যন্ত এরকম কোনো বিগ সমস্যায় কেউ পড়ে নাই, মানে ওরকম আমরা দেখি নেই। বাট কথা হচ্ছে যে আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বা আমার বন্ধুবান্ধব অথবা আমার ছোট ভাই বেরাদার যারাই বাইক চালায় না কেন, আমাদের দেশে না আসলে ইএফআই এর যে সার্ভিস সেন্টার, এটা আসলে এতটা এখনও পর্যন্ত মানে কি বলে এটাকে দক্ষ হয়ে ওঠে নাই। আপনি দেখেন একমাত্র ইয়ামাহা ছাড়া বাংলাদেশের যত ইএফআই ইঞ্জিন যেগুলাই আনছে বাংলাদেশে, হিরো বলেন, হিরোর এর আগে কারিজমান ছিল, তারপরে মানে কারিজমা দিয়ে বেশ ভালো আলোড়ন তুলছিল, বাট ওইটা আনার পরে দেখা গেছে যে ওইটার যে বিভিন্ন সেন্সরগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যায়। আবার দেখা গেছে একটু পানি যায়, আবার দেখা গেছে যে এটার যে ফুয়েল ইঞ্জেক্টর আছে ওইটাতে সমস্যা হয়। আবার দেখা গেছে যে যারা সুজুকি জিক্সার চালান, জিক্সারের যে ইএফআই আছে, সুজুকি জিক্সারের যে সার্ভিস সেন্টার, এটা নিয়েও কিন্তু 90% যারা ইউজার আছে তাদের কিন্তু অভিযোগ আছে। যার জন্য এখন আমাদের ঢাকায় যারা আছে তারা করে কি, যে ট্রাস্টেড এবং ব্র্যান্ডেড যেসব সার্ভিস সেন্টারগুলো আছে ঢাকার বিভিন্ন জায়গায়, সেইখান থেকে তারা টাকা দিয়ে তারা সার্ভিস করে। বাট সার্ভিস সেন্টারের সার্ভিস নিয়ে তারা কেউ খুশি না। এখন এটা আপনি হিরো বলেন, টিভিএস বলেন, অথবা ধরেন আপনি বলেন জিক্সার বলেন, হোন্ডা বলেন, যেটাই বলেন, ইএফআই ইঞ্জিন যেগুলারই আসছে এগুলাই আপনার সার্ভিস সেন্টারে গেলে দেখা যায় যে কোথাও না কোথাও মানে কেউ না কেউ ডিসঅ্যাপয়েন্টেড আছে। একমাত্র ইয়ামাহার ব্যাপারটা একটু আলাদা। ইয়ামাহা এখনও পর্যন্ত ওদের যে সার্ভিস সেন্টারগুলো আছে এইখানে ওরা খুব ভালো জোর দিছে, কারণ ইয়ামাহা যেহেতু টাকা বেশি না, এটা ঠিক আছে, বাট যারা কিনে তারা কিন্তু অন্তত এটা নেই কিনে যে ইয়ামাহা আমি সেই আদিকালের মডেল, আজ থেকে 17-18 বছর আগের মডেলে এখনও 2.5 লাখ টাকা দিয়ে কিনতেছি, বাট আমি এটা দুইটা জিনিস কিনতেছি, সেটা হচ্ছে যে এটার রিলায়েবিলিটি কিনতেছি, আর হচ্ছে এইটার যে সার্ভিস, এই সার্ভিসটা আমি কিনতেছি এই টাকা দিয়ে। কারণ ইয়ামাহা এখনও পর্যন্ত আমার জানা মতে বাংলাদেশের মধ্যে সার্ভিসের ব্যাপারে বেস্ট। এখন অন্যান্য যে কোনো কোম্পানিরই আপনি ইএফআই ইঞ্জিন সম্বলিত আপনি বাইক যদি নিয়ে যান সার্ভিস সেন্টারে, আপনি খুশি হবেন না ভাই। আর বাংলাদেশের যে পরিমাণ মানে আমাদের দেশের যে তেলের কোয়ালিটি, এই তেলের কোয়ালিটি ইএফআই ইঞ্জিন অনুযায়ী যে ধরনের কোয়ালিটির ইঞ্জিন অয়েল ফুয়েল দেওয়া দরকার, যে মানে যে কোয়ালিটির অকটেন দেওয়া দরকার, আমাদের দেশে এই ধরনের অকটেন নাই। আমাদের দেশে জাস্ট একটাই আছে পেট্রোল, এটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যাডিটিভস হাবিজাবি মিলাইয়া এটারে একটু গ্রেডটা বাড়াইয়া দেখা যায় এটাকে অকটেন বানাইছে, জাস্ট অকটেন পেট্রোল। কিন্তু অন্যান্য দেশে বিশেষ করে আমরা যেসব বাইকগুলো চালাই, হিরো বলেন, টিভিএস বলেন,
এই সব বাইকই কিন্তু হোন্ডা বলেন এগুলো কিন্তু ইন্ডিয়া থেকেই আমাদের দেশে আসে, জাপান থেকে আসে না। আর ওই সব জায়গায় মানে বিশেষ করে ইন্ডিয়া যেহেতু এগুলো অ্যাসেম্বলি হয়, ইন্ডিয়াতে কিন্তু যে কোনো তেলের পাম্পে গেলে দেখবেন কমপক্ষে 3 থেকে 4 ধরনের ফুয়েল থাকে তাদের ওইখানে। প্রিমিয়াম থাকে, আলট্রা থাকে, ওইখানে আবার গ্রেড দেওয়া থাকে যে এত গ্রেডের, এবং ওই অনুযায়ী দাম ওঠানামা করে। যার জন্য আপনার যে বাইক, আপনার বাইক অনুযায়ী আপনি সেইখানে আপনি ওই গ্রেডের আপনি ফুয়েল ভরতে পারতেছেন, যার জন্য আপনার ইঞ্জিনটা ভালো থাকতেছে। কিন্তু আমাদের দেশে হয় কি, আপনি R15-এর জন্য যে ফুয়েল ভরতেছেন, অকটেন ভরতেছেন যে পাম্প থেকে, আমি আমার হিরো স্প্লেন্ডার প্লাসের জন্য আমি সেই পাম্প থেকে সেই গ্রেডের ফুয়েলই ভরতাছি। অতএব এইখানে মানে দুইজনের মধ্যে তফাৎ কিন্তু কিছুই নাই। এখন আপনি নিজেই চিন্তা করে দেখেন যে ওই সেম ফুয়েল থেকে আমি যে সার্ভিসটা পাবো, আপনার ওই R15-এর যে গ্রেডের ফুয়েল লাগে, অথবা ধরেন যে আপনি এখন যে আমাদের দেশে যে আসছে রয়্যাল এনফিল্ড, ওইটার যে কোয়ালিটির ফুয়েল লাগবে, আর বাংলাদেশের যে ফুয়েলের কোয়ালিটি, এই কোয়ালিটি কারণে দেখা যাবে পারফরমেন্সটা ড্রপ করবে। আর পারফরমেন্স যখনই আপনার ওই হেভি বাইকে ড্রপ করবে, তখনই আপনি বলবেন যে আমার এই বাইকটা খারাপ, বা কোম্পানি ক্লেম করছে এত কিলো বাট আমি পাইতেছি এত কিলো। আসলে এইটা কোম্পানি বা ইঞ্জিনের জন্য দোষ না, তারা যখন টেস্ট করছে তারা এই ইঞ্জিনের সাথে কম্পিটেবল যে মানে গ্রেডের যে ফুয়েলটা আছে সেইটা দিয়েই তারা ট্রাই করছে, যার জন্য তারা একটা অ্যাপ্রক্সিমেটলি একটা দিছে যে এত থেকে এত কিলোমিটার এটা মাইলেজ দিবে। বাট আমি যখন টেস্ট করতেছি, আমি সেই গ্রেড থেকে অনেক নিচের গ্রেডের ফুয়েল দিয়ে আমি আমার বাইকটা চালাইতেছি, যার জন্য হয় কি যে আমি মাইলেজটা কম পাইতেছি, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে না, এটা কোম্পানির কারণে বা বাইকের কারণে অথবা ইঞ্জিনের কারণে এটা হইতেছে। আসলে বিষয়টা এরকম না। এই জন্য আমাদের দেশের যে ইএফআই ইঞ্জিনের যে বাইকগুলো আসে, সেইটার মধ্যে প্রথম সমস্যা হইলো যে আমরা যে ফুয়েলটা ইউজ করি, এই ফুয়েলের কারণে হয় কি যে আমাদের ফুয়েল ইঞ্জেক্টরে ময়লা হয়, আমাদের ট্যাঙ্কিতে জং ধরে, বা আনুষাঙ্গিক অনেক কিছু হয়, বা ময়লা জমে। আবার দেখা যায় যখন আমরা বাইরে কোনো ট্যুরে যাই বা বাইরের এই জায়গাগুলোতে, তখন 99% ক্ষেত্রে আমরা করি কি, লোকাল দোকান থেকে কি করি, আমরা খোলা তেল আনি, ওই যে বোতলে বিক্রি করে, ওগুলাই না ঢাইলে আপাতত ঠেকার কাম চালাই, কিন্তু ওইখানে প্রপার কোনো নাই, মানে তেলের পাম্প নাই। তো ওই লোকাল যে বোতল, ওই বোতলে ও যে অ্যাকুরেটটা দিছে বা কোনো ভেজাল মিক্স করে নাই, যদিও পেট্রোল পাম্পেও ভেজাল থাকে, বাট এইখানেও যে ভেজাল নাই এইটার কোনো গ্যারেন্টি নেই। এই জন্য আমি মনে করি যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে সামগ্রিক যে মানে পরিস্থিতি, এতে আপনার ফুয়েল ইঞ্জেক্টর আসলে অতটা আমার কাছে এখনও রিলায়েবল মনে হয় না। যদি আপনি চালাইতে চান সেই ক্ষেত্রে অন্যান্য যেমন হিরোর 125cc এক্সট্রিম যেটা আছে, ওইটা ফুয়েল ইঞ্জেক্টর আছে, আপনি ওইটা চালাইতে পারেন, ওইটা ইএফআই ইঞ্জিন, ওই আপনি ওইটা চালাইতে পারেন। বাট তারপরও আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ফুয়েল ইঞ্জেক্টর অথবা ইএফআই ইঞ্জিনে যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, ছোটোখাটো, ঢাকার বাইরের অঞ্চলগুলোতে যারা আছেন, কোনো সমস্যা হইলে ভাই আপনাকে সেই জেলা শহরে যাইতে হবে যদি ভালো কোনো সার্ভিস সেন্টার থাকে, অথবা বাইরের কোনো ভালো সার্ভিস সেন্টার থাকলে সেখানে যাইতে হবে, নয়তো আপনাকে ঠেলতে হবে। মানে একটা মানে এইটাকে চাইলেই আপনি যে কোনো জায়গাতে ঠিক করতে পারবেন না। বাট আপনি যদি ধরেন যে কার্বোরেটর ইঞ্জিন চালান, মানে এখন এমন একটা অবস্থা হয়েছে বাংলাদেশের, আমি জানি না আমার কথাটা কতটুকু আপনারা গ্রহণ করবেন, বাংলাদেশের 99% সার্ভিস সেন্টারের যারা কিনা এখন বড় বড় মানে টেকনিশিয়ান হয়েছে, তারা তাদের প্রথম জীবনে এই হিরো স্প্লেন্ডার গুতাই তারা শিখছে। কারণ এক সময় ছিলই এই হিরো স্প্লেন্ডার ছিল, হোন্ডা সিডিআই ছিল, তারপরে রাজদূত ছিল, ইয়ামাহা আরএক্স ছিল, মানে এগুলা গুতাই কিন্তু তারা শিখছে। আমরাও ছোটোবেলায় তাই দেখছি। সো এখন এই বাইকটা হয়েছে কি যে ওই যে বলে না যে পানের দোকানে গেলেও এটা পার্টস পাওয়া যায়, কারণ এটা এত বেশি বছর ধরে এটা আছে মার্কেটে, এখনও পর্যন্ত রিলায়েবিলিটির সাথে এটা সার্ভিস দিয়ে দিতেছে। যার জন্য এইটা ইএফআই আসুক বা কার্বোরেটর আসুক, সেটা নিয়ে কোনো সমস্যা না। মূল সমস্যা হচ্ছে এটা যখনই ইএফআই আসবে না, আপনি এটার মধ্যে আরও অনেকগুলো প্রবলেম পাবেন। দেখবেন আপনার এটা ইসিউতে সমস্যা হয়ে যাবে, বা কোনো একটা ঝামেলা হবে, অথবা ফুয়েল ইঞ্জেক্টরে ময়লা হবে। কারণ আপনি ফুয়েলটাই এইটার যে আসলে আমি যেটা মূল বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটা বাইকের চালানোর জন্য ইঞ্জিনের প্রধান খাদ্যই হচ্ছে ফুয়েল, আর সেই ফুয়েলটাই আমরা এইটার মধ্যে ভরতেছি হচ্ছে ডুপ্লিকেট। অ্যান্ড ডুপ্লিকেট ফুয়েল দিয়ে আপনি অরিজিনাল সার্ভিস চাবেন, তাহলে তো ভাই সেটা হবে না। এই জন্য আপাতত আমার কাছে যেটা মনে হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে ইএফআই ইঞ্জিনের তুলনায় কার্বোরেটর ইঞ্জিনটা এখন অনেক রিলায়েবল, রাস্তাঘাটের সমস্যা হলেও ঠিক করতে পারবেন, আর ফুয়েল নিয়ে টেনশন নাই। দেখ না যে গ্রেডেরই পেট্রোল হোক বা অকটেন হোক, যেটাই হোক আপনি চালায় আরাম পাবেন, সমস্যা নেই। এই হচ্ছে কথা। তো যারা বলতেছিলেন যে ইএফআই হলে ভালো হতো, অবশ্যই ভালো হতো, আপনি স্মুথনেস ভালো পাবেন, আপনি এটার থেকে মাইলেজ ভালো পাবেন, বাট আনুষাঙ্গিক জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে এই মুহূর্তে
এটা বাংলাদেশের জন্য কতটুকু প্রযোজ্য, হয়তো সামনে হবে ইনশাল্লাহ, কিন্তু এই মুহূর্তে আমার কাছে ইএফআই ইঞ্জিনটা অত রিলায়েবল মনে হয় না। বাকি আপনারা আপনাদের ভেবেচিন্তে আপনারা সিদ্ধান্ত নেন। আর যদি এই বিষয়ে কারো কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান, ইনশাল্লাহ আমি সেখানে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।